সুনাম সুখ্যাতি আমরা শুনতাম এবং বলার চেষ্টা করতাম। তার নাম জানা আছে আপনাদের? যে আপনারা সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা ওনার মতো একজন লোককে নির্বাচিত করেছেন, একবার নয় বারবার, এবং 5 বার নির্বাচিত করেছেন। সেই কারণে এই ইউনিয়নটা মেহেন্দিগঞ্জের মধ্যে একটা ব্যতিক্রমী ধর্মী ইউনিয়ন, ভিন্ন ধর্মী ইউনিয়ন। এই ইউনিয়নের জনগণের ব্যাপারে, এই ইউনিয়নের যারা মানুষ, ভাই এবং বোনেরা, সবার ব্যাপারে আলাদা একটা সম্মান শ্রদ্ধা আমাদের মনের মধ্যে থেকে আছে যে এই ইউনিয়নের লোকরা অপেক্ষাকৃত অন্য সব জায়গার চেয়ে ভালো মানুষ হবেন। তো আমি আজকের এই আয়োজনের শুরুতেই সেই মরহুম আমাদের শ্রদ্ধাভাজন সাবেক ওস্তাদ, এই এলাকার গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আবুল হাশেম মোহাম্মদ বশিরুল্লাহ সাহেবকে স্মরণ করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার সমস্ত কাজ আল্লাহ যেন ভালো হিসেবে কবুল করেন। যদি কোনো অন্যায় হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে এই এলাকাটা পুরো মেহেন্দিগঞ্জ থেকে, বরিশাল থেকে একটা বিচ্ছিন্ন জনপদ। আমি এই ভাঙার পরে প্রথম এই এলাকায় আসার সুযোগ হয়েছে। তো আজকে মূলত আপনাদেরকে দেখতেই আসছি যে এই এলাকার নাম শুনেছি, এই এলাকার লোকজন কিভাবে বসবাস করে, কেমন কি অবস্থা, সেটা দেখার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, এসে খুব ভালো লাগলো যে আমাদের মেহেন্দিগঞ্জের অন্যান্য এলাকার তুলনায় আপনারা আশা করতে পারেন অন্য এলাকার তুলনায় খুব বেশি তাড়াতাড়ি এইটা ডেভেলপ হবে। কারণ হচ্ছে যে এটার স্থল ভাগ হচ্ছে আপনার খুব কাছাকাছি নোয়াখালী অঞ্চলের সাথে, ফেনী অঞ্চলের সাথে, ভোলা অঞ্চলের সাথে কাছাকাছি একেবারে সংযুক্ত সড়ক পথ যোগাযোগ আছে। আমাদের আজকে রীতিমধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি, প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন। আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। উনি ওই সড়ক পথ ব্যবহার করে, আমার জানা মতে ইনফরমেশন যা আছে, ঢাকা থেকে সড়ক পথ ব্যবহার করে এসেছেন, কিন্তু আমরা সড়ক পথ ব্যবহার করে আসতে পারি নাই মেহেন্দিগঞ্জ থেকে। আমি ঢাকা থেকে সকালে লঞ্চে উঠেছি, কালীগঞ্জ নেমেছি, তারপরে সেখান থেকে আবার ট্রলার যোগে এখানে এসেছি। আমি খুব বেশি বক্তব্য দেব না। আমরা ওয়াজ মাহফিলে মূলত মেহমানদের আলোচনা শুনবো। আমাদের ইতিপূর্বে বেশ কয়েকজন বক্তা, বেশ কয়েকজন ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আলোচনা খুব বেশি পরিমাণে আলোচনা দরকার না, কিন্তু আলোচনাটা আমল করা হচ্ছে বেশি জরুরি। তা আমি ওয়াজ নসিহত মূলক কোনো কথা বলবো না, এটা আমি শুনবো। আমি বলতে চাই যে আমরা যে জনপদের অধিবাসী, আমাদেরকে মনে হয় যে এই জনপদে জন্মগ্রহণ করাটা আমাদের একটা অপরাধ হয়েছে। কারণ আমাদের পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে, আমার বেশ কয়েকটি দেশে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে, ধরেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে হচ্ছে দুবাই, সৌদি আরব তো একাধিকবার, তারপরে আপনার কাতার। এই সমস্ত দেশে গেলে মনে হয় যে আমরা একটা অভাগা জাতি। আমরা একটা ওই সমস্ত দেশের, আমাদের দেশের লোকজন গিয়ে ওই সমস্ত দেশের আপনার টয়লেট পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, বিভিন্ন বাগানের মাজরায় কাজ করে, খেজুর গাছে পানি দেয়, বিভিন্ন ধরনের কাজকর্ম করে অনেক কষ্ট করে আমাদের জন্য রেমিটেন্স পাঠায়। আমাদের দেশ সেই রেমিটেন্স দিয়ে, সেই টাকা দিয়ে আমাদের দেশ চলে, আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। আমরা কি আসলে ইচ্ছা করে এই দেশে জন্মগ্রহণ করেছি? আর এই দেশটা কি আসলে আল্লাহ ঘোষণা দিয়ে পাঠাইছেন যে আমরা এরকম গরিবই থাকবো আজীবন, নাকি আমরা ধনী হইতে পারবো না, এরকম কোনো শর্ত আছে? নাকি শর্ত দিয়ে পাঠাইছে আল্লাহ? তা আমরা কেন পারতেছি না? আমার উপলব্ধি হচ্ছে যে আমাদের অনেক বড় সমস্যা, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে করাপশন, দুর্নীতি। আমাদের দেশটা যারা পরিচালনা করছেন, ইতিপূর্বে যারা এই দেশ পরিচালনার দায়িত্ব যাদেরকে আমরা দিয়েছি, তারা
প্রত্যেকেই আপনারা একটু খেয়াল করেন, এখানে বিভিন্ন দলের মানুষ আছেন, এইটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা খেয়াল করেন, বাংলাদেশে যারা রাজনীতি করে, বিভিন্ন দলের যারা রাজনীতি করে, তারা রাজনীতিটাকে একটা পেশা হিসাবে গ্রহণ করেছেন। আসলে কোন রাজনীতিটা পেশা হওয়া উচিত না, এটা সমাজ সেবক। আমাদেরকে এসে বলেন যে আমি সমাজ সেবা করতে চাই, ঠিক আছে, আপনাদের সেবা করতে চাই, সেবা করার, দেশ ও দশের সেবা করার সুযোগ দিন, এটা লেখে না পোস্টারে? সেবা তো দেশ ও দশের করবেন, তা আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয় কেন? আপনি, আপনার কিছুই ছিল না, কিন্তু আপনি রাজনীতি করে এসে চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে, এমপি হওয়ার পরে, আপনি একবার এমপি হলে আপনার 14 গোষ্ঠী 1000 কোটি টাকার মালিক হয়ে যায় কিভাবে? এটাকে আলাদিনের চেরাক পান নাকি? কিভাবে হয় তাইলে? এদেশে বিগত দিনে যারা ক্ষমতা ছিলেন, এখন এই কথাগুলো বলতেছি, এটা পলিটিক্যালি নিয়েন না মেহরবানি করে। এইটা হচ্ছে যে একজন দেশ ক্ষমতায় আসছে, যেই দল ক্ষমতায় আসছে, সেই দলের একটা ছাত্র সংগঠনের নেতা 1000 কোটি টাকার মালিক, শুধু 1000 কোটি টাকার মালিক না, 1000 কোটি টাকা পাচার করছেন বিদেশে। কথা বুঝতে পারছেন? এটা কোত্থেকে পাইলো? এই টাকা সে পাইছে কোথায়? এটা কি আকাশ থেকে তার মানে ঘরের মধ্যে নাজিল হয়েছে টাকা? এই আমার আপনার টাকা দুর্নীতি করে, শোষণ করে, জুলুম করে, অন্যায় করে মানুষের উপরে সে টাকার মালিক হয়েছে। এরকম করে করে এক একজন নেতা, যাকেই আমরা এই সমাজের নেতৃত্বের দায়িত্ব দেই, ইমামতির দায়িত্ব দেই, সেই ইমামরা এক একজন লাখ লাখ হাজার হাজার কোটি টাকার মালিক হয়। এবং এই দেশের এক একজন ইমাম, বুঝতে পারছেন, ইমাম মানে তো নেতা, যাদেরকে আমরা নেতা বানাইছি, সেরকম নেতা কানাডা আমেরিকায় 360টা 65টা বাড়ি করছে একজন ব্যক্তি। সেটা এখন ক্ষমতা থেকে যাওয়ার পরে, তারপরে দুর্নীতি দমন কমিশন যাচাই বাছাই করে 360টা বাড়ি পাইতেছে কানাডা আমেরিকায় একজন মন্ত্রী। কথা বুঝতে পারছেন? অথচ এই দেশের গরিব মেহনতি মানুষরা ভাত খাইতে পায় না। ঢাকা শহরে অসংখ্য মানুষ মাথা গোঁজার ঠাঁই নাই। এই শীতের রাতে আপনি সদরঘাটে গেলে দেখবেন যে অসংখ্য মানুষ প্ল্যাটফর্মের উপরে শুয়ে আছে, তার একটু মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নাই। অসংখ্য মানুষ রাস্তার ফুটপাতে শুয়ে আছে, সেও এই দেশের জনগণ। তার ভোট পাইয়েই কিন্তু উনি নেতা হয়েছে, আর উনি নেতা হইয়া কানাডা আমেরিকায় 360টা 65টা বাড়ি করে। তারা আবার আমাদের কাছে আইসা, যখন সিজন আসে তখন আবার আমাদের কাছে আইসা হাতে পায়ে ধরে, এরপরে আবার আমরা তাকে সমর্থন দেই, এরপরে আবার তারা আমাদের এই ভাগ্য নিয়ে সিনেমিনি খেলে, আবার আমাদের দেশটা যেই সেই হয়ে যায়। ঠিক কিনা? এটা ঠিক আছে তো? এই রিপোর্ট ঠিক আছে তো? কিন্তু আমরা, আপনারা এইটা সচেতন ভাবে, আমরা এইটা যদি সজাগ হই, সচেতন হই, এ দেশের ভাগ্যের পরিবর্তনে মালয়েশিয়া আমাদের দেশের পরে স্বাধীন হয়েছে, এবং সেই মালয়েশিয়ায় এখন আমরা যাই ভিক্ষা করতে হয়। কথা বুঝতে পারছেন? তো এই দেশটা, আমাদের আলেম ওলামারা কথা বলেছেন, এই দেশে যদি ইসলামী অনুশাসন, কোরআন এবং হাদিস অনুযায়ী কোনো ভালো মানুষের হাতে যদি এই দেশটা পড়ে, তাহলে আল্লাহ ঘোষণা করেছেন যে ভালো মানুষের হাতে পড়লে আল্লাহ বলছেন যে এই রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন যে কোনো ভালো শাসক যদি এই দেশে আমরা নির্বাচিত করতে পারি, সে যদি কোরআন এবং হাদিস অনুযায়ী এই দেশটা পরিচালনা করে, যেই লোকরা, এই বাবারা একটু কথা বলো না, তাইলে আল্লাহ বলছে যে এই যে দুঃখ কষ্ট দুর্দশা, এই দুর্দশা আল্লাহ দূর করে দেবেন কিভাবে? আল্লাহ বলছেন যে রহমতের দরজা সমূহ আল্লাহ, রহমতের দরজা সমূহ আল্লাহ খুলে দিবেন। এখন রহমতের দরজা আল্লাহ খুলে দেবেন কিভাবে? আল্লাহ যদি চায় তাইলে এই গোবিন্দপুর ইউনিয়নে একটা স্বর্ণের খনি উঠাই দিতে পারে কিনা? আল্লাহর কি শক্তি সেটা নাই? আল্লাহ চাইলে এখানে একটা গ্যাসের খনি উত্তোলন করে দিতে পারে না? তাইলে কি আর আপনাদের ভাগ্য এরকম থাকবে? আমাদের ভাগ্য এরকম থাকবে? আপনার কাতারে তো কিচ্ছু নাই। কাতারে, এখানে হয়তো কেউ কেউ গেছেন, কাতারে কিচ্ছু নাই, সমুদ্র আর মরুভূমি ছাড়া সেখানে আর কিছু আছে? কিছুই নাই। কিন্তু তারা বিশ্বের অনেক বড় ধনী দেশ কিভাবে হইলো? আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে, এবং তারাও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারছে এইভাবে করে। অর্থাৎ আমরা যদি এই সমাজে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, ভালো মানুষের হাতে ইমামতির দায়িত্ব দিতে পারি, তাহলে আল্লাহ চাইলে আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। আমি সম্মানিত এই গোবিন্দপুর ইউনিয়নবাসীকে বলতে চাই, আসুন, এবারে আমাদের হাতে একটা বড় সুযোগ এসেছে। আমি
এখানে যত দলের লোক আছেন সমস্ত দলের লোকদেরকে আমি বলবো মেহেরবানি করে দেশের স্বার্থে কাজ করেন এবং ঘোষণা দেন যে আমরা যদি এই সমাজের নেতৃত্ব পাই, আমাদেরকে যদি নেতৃত্ব দেন, তাহলে আমরা চুরি করব না, আমরা কোন ধরনের কোনো অন্যায় করব না, মানুষের উপর জুলুম করব না, আমরা অন্যায় ভাবে কোনো সম্পদ উপার্জন করব না, আমরা গরিবরে ঠকাবো না, গরিবের উপরে অন্যায় বিচার চাপায় দিয়ে জুলুম করব না। এই ঘোষণা দেন। যিনি এই ঘোষণা দিতে পারবেন, যিনি বলবেন যে ইসলামী সরকারের 4টা মূলনীতি, একটা হচ্ছে নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের থেকে মানুষকে ফিরায় রাখা, এই 4টা মূলনীতির ঘোষণা যিনি দিতে পারবেন আমরা তাকে সমর্থন করব। অসুবিধা আছে? সে যে দলের হোক, কোন দলের কোন লোক, কোন জনপ্রতিনিধি এসে যদি আমাদেরকে বলে যে আমাকে যদি আপনারা সমর্থন করেন তাইলে আমরা এই 4টা কাজ করব। কি কি 4টা কাজ? আমরা নামাজ কায়েম করব, যাকাত প্রতিষ্ঠা করব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবো। এখন এই ঘোষণা তো তারাই দিতে পারবে যিনি নিজে নামাজ পড়ে না। সে কি বলতে পারবে যে আমি নামাজ কায়েম করব? এটা কি বলতে পারবে? তাইলে যিনি নিজেই নামাজ পড়ে না সে তো এই ঘোষণা দিবে না, এবং দিলেও মিথ্যা ঘোষণা দিবে আর কি। ঠিক আছে? তো সেই জন্য একজন নামাজি লোককে অবশ্যই আপনি বাছাই করতে হবে নাকি? আর পরিশেষে আমি আপনাদেরকে বলবো যে এই আমরা যারা নামাজ পড়ি, এখানে এই যে ওয়াজ মাহফিলে এসেছি, অথবা আমরা বিভিন্ন সময় মসজিদে যাই, নামাজ পড়ি, ইসলামী হুকুম হাকাম মেনে চলার চেষ্টা করি, তারা আমরা একজন বেনামাজি মানুষকে আমাদের ইমামতির দায়িত্ব দিতে পারি? সমাজের একজন নেতার দায়িত্ব দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো আজকে আমরা যারা এখানে এসেছি, এই ওয়াজ মাহফিল শুনতে এসেছি, ওয়াজ মাহফিল থেকে বাসায় যাব, এইটা কি আমাদের দুনিয়াবি কাজ না ইবাদত হবে? ইবাদত হবে। আল্লাহ সকল মানুষের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে আমাদের সৃষ্টির উদ্দেশ্যই আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদতটা কি? ইবাদত হচ্ছে আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী চলা, আল্লাহ যা আদেশ করেছেন তা মানা, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নামটাই হচ্ছে ইবাদত। এই ইবাদত হচ্ছে আপনার আমার জীবনের সমস্ত কাজটাই হচ্ছে ইবাদত, যদি আমি এই কাজগুলোকে আল্লাহর হুকুম অনুযায়ী করি। কথা ক্লিয়ার? আমার জীবনের যত কাজ আছে, আপনি যে হাল চাষ করবেন, এই হাল চাষটাও ইবাদতে পরিণত হবে যদি এই হাল চাষটা আল্লাহর নির্দেশ মাইনে করেন। কথা বুঝছেন কিনা? আপনার জীবনের আমার জীবনের যত কাজ আছে সমস্ত কাজটাই ইবাদতে পরিণত করা যাবে যদি আমরা এই কাজগুলো আল্লাহর হুকুম মেনে করি। আর যদি আল্লাহর হুকুমের বাইরে করি তাইলে এটা কি হবে? ইবাদত হবে না। তা আমরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন হচ্ছে ইবাদত করার জন্য, নাকি অন্য কোনো কাজ করার জন্য? এখন এই ইবাদত মানে হচ্ছে আপনি শুধু গিয়ে মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, মসজিদ থেকে বের হয়ে আবার আপনার মন মতো চলবেন, তাইলে কি ইবাদত হবে? ইবাদত হবে হচ্ছে আপনার গোটা জিন্দেগি, জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনটাই আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। এটা খুবই স্বাভাবিক, এটা খুবই সহজ। আমি আর 2-3 মিনিটের মধ্যে কথা শেষ করব। সম্মানিত ভাইয়েরা, এই ইসলামের ব্যাপারে একটা ইসলামোফোবিয়া আছে আমাদের, যে ইসলাম মানা খুব কঠিন। আসলে কোনো কঠিনই না যদি আমরা এটাকে বুঝি। ইসলাম যদি এই সমাজে নেতৃত্ব পায়, ইসলাম অনুযায়ী যদি এই সমাজ পরিচালিত হয়, তাহলে সবচেয়ে উপকৃত হবে, সবচেয়ে বেশি লাভবান হবে যারা গরিব মানুষ, যারা অপেক্ষাকৃত গরিব মানুষ, তাদের জন্য ইসলাম সবচেয়ে বেশি উপকৃত হবে। আমরা আমাদের দেশে যে অর্থনৈতিক পরিসংখ্যান আছে, এই পরিসংখ্যানে আমরা একেবারে হিসাব করে দেখছি, অর্থনীতিবিদরা হিসাব করে দেখছে, এদেশের যে পরিমাণ ধনী মানুষ আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, এই ধনী মানুষদের আল্লাহ যে জাকাত ফরজ করেছেন, এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সরকারি ভাবে যদি আপনার জাকাত হিসাব করে সকল ধনীদের টাকা জাকাত গ্রহণ করবে সরকার, আর সকল গরিবদের মাঝে হিসাব করে যারা জাকাত প্রাপ্য, যারা জাকাত খাওয়ার অধিকার রাখে, তাদের মাঝে যদি এইটা সুষম ভাবে বন্টন করা হয়, সর্বোচ্চ 5 বছর থেকে 7 বছর লাগবে। এরপরে আর এদেশে কোনো জাকাত গ্রহীতা কোনো থাকবে না, জাকাত নেওয়ার মতো কোনো লোকই খুঁজে পাওয়া যাবে না।
কথা বুঝছেন কিনা? কিন্তু এবং এইটা যে সত্য কথা, এটা সাহাবা আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাসন ব্যবস্থায় দেখিয়ে গিয়েছিলেন। আমি এই বিস্তারিত আর কথা বলতে যাব না। আসুন, আমাদের কাছে একটা বড় অপরচুনিটি এইবারে এসছে। আমরা দীর্ঘদিন হয় এ দল ঠেকানোর জন্য বি দলকে ভোট দিতাম, বি দল ঠেকানোর জন্য এ দলকে ভোট দিতাম কিনা? আর আমাদেরকে আপনারা বলতেন, আমরা যারা ভালো মানুষ নিজেদেরকে দাবি করি, আমরা আপনাদের কাছে গেলে বলতেন যে আপনারা তো লোক ভালো, আপনাদেরকে ভোটও দিতে চাই, কিন্তু আপনারা তো ক্ষমতা যেতে পারবেন না, আর আপনারা হইতেও পারবেন না, সুতরাং ওই এরে ঠেকানোর জন্য এবার বিরে দিতে হবে ভোট। কি বলতেন কিনা? এরকম বলতেন। কিন্তু এইবার কি এটা বলার সুযোগ আছে? এবার এটা বলার সুযোগ নেই। এবার আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই। আমরা কোন দলের কথা বলবো না, কিন্তু আমরা বলবো যে ইসলামকে এবার এই দেশে, আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের দেশে, আমরা এবার ইসলাম অনুযায়ী এই দেশটা আগামী দিনে একবারের জন্য অন্তত পরিচালনা করে দেখি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় কিনা। সেই জন্য এবার যারা এই দেশে ইসলাম পরিচালনা করতে, ইসলাম অনুযায়ী এই দেশ শাসন করতে চায়, তারা বলছে যে আমরা এই দেশের যদি আমরা দায়িত্ব পাই, তাহলে আমরা শাসক হব না, আমরা কি হব? সেবক হব। শাসক আর সেবকের মধ্যে পার্থক্য আছে। শাসক হচ্ছে অন্যের উপরে শাসন ক্ষমতা চালায়, স্টিম রোলার চালায়, আর সেবক হচ্ছে যে আপনার সেবা করবে। কথা বুঝছেন কিনা? এইবার যারা ইসলামী রাজনীতি করে, ইসলাম অনুযায়ী যারা দেশ পরিচালনা করতে চায়, তারা বলছে যে আমাদেরকে যদি একবারের জন্য আপনারা ক্ষমতা দেন, তাহলে আমরা শাসক হব না, আমরা কি হব? সেবক হব। আমরা সেই ধরনের সেবক চাই। আমি হয়তো আপনারা অগোছালো ভাবে আমি কিছু কথা বললাম। আগামী দিনে আমরা এই দেশ পরিচালনা একেবারে ওয়ার্ড লেভেল থেকে শুরু করে সংসদ পর্যন্ত আমরা এরকম সৎ নেতৃত্বের হাতে এই দেশটা একবারের জন্য আমরা একটু দিয়ে দেখতে চাই। কি বলেন? আমি কি অন্যায় কথা বললাম নাকি অন্যায় আবেদন করলাম? যদি মনে করেন যে এই আবেদনটা ন্যায়সঙ্গত, আমি অন্য যে কোনো দলের ভাইদেরকেও আমি আবেদন জানাবো যে আপনারা সেইভাবে ঘোষণা দেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা নামাজ প্রতিষ্ঠা করব, যাকাত প্রতিষ্ঠা করব, সৎ কাজে আদেশ দেব, অসৎ কাজ থেকে বিরত রাখবো। আমরা আপনার দলে সবাই মিলে যোগ দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে? তা আমি সেই আহ্বান জানিয়ে আপনাদেরকে আগামী দিনে এই গোবিন্দপুর আবার সেই পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনেন। আপনারা ভালো মানুষের নেতৃত্বে এই গোবিন্দপুর একটি আদর্শ গোবিন্দপুর হোক। আগামী দিনে এই গোবিন্দপুর সারা বাংলাদেশে একটি অনুকরণীয়, অনুসরণীয় গোবিন্দপুর হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।